হিংসা হইল কবিরা গুনাহ, হিংসা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কি বলছেন বলুন? আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট, মানুষের ইলাহের নিকট। মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ বলেন তো কে? আল্লাহ। জোরে বলেন কে? লা ইলাহা। মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট, ইলাহের নিকট আশ্রয় চাই। কিসের থেকে আশ্রয় চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারী শক্তি থেকে, ব্যক্তি থেকে, যে নাকি মানুষের অন্তরে কুমন্ত্রণা, কুচিন্তা, খারাপ চিন্তা ভাবনা তৈরি করে মানুষের অন্তরে, এরকম খান্নাস, এরকম অশুভ শক্তি থেকে মালিকের কাছে আশ্রয় চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সেই শয়তান, খান্নাস, ওয়াসওয়াসা সৃষ্টিকারী শক্তি, মানুষ হোক অথবা জিন। তাহলে মানুষেও মানুষকে ধোঁকা দেয়, আর জিন শয়তানও মানুষকে। জিন শয়তান চোখে দেখি না, কিন্তু মানুষ শয়তান চোখে দেখা যায় কি যায় না? আজকে জমিনে যত পাপ দেখেন, এর বেশিরভাগ পাপ আজকে মানুষ শয়তানেরা আবাদ করতেছে। অবস্থা দেখলে মনে হয় মানুষ এত শয়তানি শুরু করেছে, জিন শয়তান তাদের ছাত্র হয়ে গেছে। জিনে কইতেছে আমারে মুরিদ বানাও, তুমি তো আমারও পিসা হইতেছো। এত শয়তানি তো আমিও জানি না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা সূরা নাস বললাম। সূরা ফালাকের দিকে তাকান, বলছি অমিন শাররি হাসিদিন। হিংসুক যখন হিংসা করে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। জোরে বলেন আমিন। তাহলে হিংসা করা যাবে? এখন আপনারা দেখেন, যেই হিংসা কবিরা গুনাহ, যেই হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাহলে হিংসা ছাড়ার দরকার আছে না নাই? হিংসা বুঝেন তো? হিংসা হইল অন্যের উন্নতি দেখে নিজের কষ্ট লাগা, নিজের উন্নতি কামনা করা, অন্যের ধ্বংস কামনা করা। কথা বুঝেন নাই? যে আল্লাহ আমার 10 তলা বিল্ডিং হয়েছে, এটা আরো 20 তলা হোক, আর ওই বেটার 10 তলাটা আল্লাহ ধ্বংস হয়ে যাক। এটা হইল হিংসা। এটা কি? আল্লাহ আমার মুরগি ডিম পাড়ে না, ওর মুরগি ডিম পাড়ে, ওর মুরগি ধ্বংস হোক, আমার মুরগি সোনার ডিম পাড়ুক। আমার মুরগি সোনার ডিম পাড়ুক, আর ওরটা কি হোক? ধ্বংস হোক। ওর মুরগির জুরু নিয়ে ধরুক। জুরুনি বুঝেননি? ও মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব না, তরুণ চেয়ারম্যান, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে। এককারী তরুণ, খুব ভালো মানুষ, তরতাজা, এখনো মেধা খুব ডিজিটাল মেধা। বুড়া যারা ওগো মেধা ওল্ড হয়ে গেছে। তাহলে তরুণ মেধা পাইছেন, যেন সেই মেধা অনুযায়ী আল্লাহ ইউনিয়নটাকেও একটা গোল্ড ইউনিয়ন, একটা সোনালী ইউনিয়ন বানায়। ধরে বলেন আমিন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কোন প্রসঙ্গ যেন? হিংসা। হিংসা যে তাহলে অন্যের উন্নতি দেখে নিজের কষ্ট লাগে। যেমন একটা উদাহরণ দেই, কয় ভাইজান অমুকের ছেলে হইছে, কয় ছেলে হইলে বাঁচব না। ছেলে হইলে কি মানে ওর ছেলে হওয়াটা পছন্দ, হিংসা লাগতেছে। কয় ছেলে বাইসে আছে, তো বাইসে থাকলেও পড়ালেখা করতে পারবো না। কয় না পড়ালেখা করতেছে তো, কয় রেজাল্ট ভালো হইব না। কয় রেজাল্টও ভালো হয়েছে তো, কয় চাকরি পাইব না। তার মানে কোনোভাবে তার উন্নতিটা কি? কয় চাকরি পাইছে তো, কয় বেতন পাইব না। কয় বেতনও তো পাইছে, কয় সন্ত্রাসী বেতন নিয়ে যাবে, খাইতে পারবো না। কয় না বাড়িঘর করতেছে তো, কয় বাড়িঘর করলো এই বাড়িতে গজব পড়লো, বরকতই পড়ে। তার মানে যারা হিংসা করে যাদেরকে, তাদের উন্নতি কোনোভাবেই ভালো কিছু দেখতে পারে না। ভাই আমারও তো ভুল হইতে পারে, আপনি আমার সংশোধন করবেন। আপনার ভুল হইতে পারে, আমি আপনাকে সংশোধন করব। কিন্তু ছোটখাটো মাসালা নিয়ে, আচ্ছা আপনারা বলেন তো, সবে বরাতের ইবাদতটা কি ফরজ না নফল?
কত কথা। এটা যদি এত গুরুত্ব থাকতো তাহলে তো শরীয়ত এটাকে ফরজ করে দিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম কি? ফরজ। জোরে বলেন কি? তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে হলো মুস্তাহাব। তো এই লাইলাতুন নিসফ মিন শাবানটা হলো মুস্তাহাব। সেই মুস্তাহাব লইয়া ফরজের গলায় ছুরি চালাইতেছে, মুস্তাহাব লইয়া কিলাকিলি করিয়া কবিরা গুনাহ করতেছে।